বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে, আমার বুকটা কাঁপছে। এই নয় আচ্ছা তুমি চলে আসো, আমি লাইভ রোস্ট করতে বসি। ও লাইভ রোস্ট করে দিচ্ছে। আপনি তো লিডার আমাদের হৃদয় দা। আমি পারি না আর পারি না। আপনি তো দালাল। আমার লাভ লস নেই, আমার লাইফ Wake up to reality. তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে সুমির ভাতারকে নিয়ে। ভাই রে ভাই, তোমাদের শেয়ার কি দুঃখের কথা বলো ভাই, একটা ইনভিটেশনে ভাই শুধুমাত্র একজন রোস্টার গিয়েছিল, বদমাস বিপুয়া ভাই। তাকে যে ভাই কি লেভেলের অপমান করেছে, কি লেভেল অপমান করেছে, তার সঙ্গে ভাই গোটা সমগ্র রোস্টারদের অপমান করেছে। কে বলো দেখিনি? সুমি নামের এক পাগলা চুদি রোস্টারদের অপমান করেছে। যে সুমি পাতে দেওয়ার যোগ্য নয়, সে নাকি রোস্টারদের অপমান করেছে। আজকে এই নিয়ে গোটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটি লাস্ট অবধি দেখো এবং চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি কি করছো, এর জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে এবার ভিডিওর দিকে এগোনো যাক। प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। সো গাইস, আজ কথা বলতে চলেছি এমন এক নিব্বি যে কিনা ছায়া ব্লাউজ তো দূরের কথা এবং খাটও চেঞ্জ করতে পারে। তার নাম হচ্ছে সুমি। সে প্রথমে ছিল কার সাথে? বান্নু, মানে পিন্টুর সাথে, তারপরে চুদা মানে হৃদয়ের সাথে। একটা ছোটখাটো প্রাঙ্ক না, একটা রিচার্জ করব। আরে ভাই, তুই আগে তোর জিপটা ছুলে কথা বল। এই এমন এক পাগলা সুদা মাল, এই যেখানেই যাবে সেখানে এর মানে গ্রুপের লোকরাই পর্যন্ত একে চেটে দিচ্ছে। আপনি তো লিডার আমাদের হৃদয় দা। আমি পারি না আর পারি না। আপনি তো দালাল। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। রঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে, আমার বুকটা কাঁপছে। এই নয় আচ্ছা তুমি চলে আসো। এই শালা ঢ্যামনাটাকে রোস্ট করা ভাই আজকে আমার কোনো মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল সুমি তুমি তার। সুমি বলছে আমি যখন যাকে অনলাইন দেখি তখন আমি তার। এই মালটাকে রোস্ট করতাম, কিন্তু এ কথাতেই আছে না, বাঁশ কেন ঝাড়ে এসো আমার গাড়ে। সেম কারণ হয়েছে এর। এ বদমাস বিপুয়ার পেছনে এমন লেগেছে যে একে ভাইরালটা হতেই হবে। তাই আজকে একে এমন ভালোবাসা দেবো, যতটা ভালোবাসা সুমি না দিতে বলবে, আজকে ততটা ভালোবাসা আমি দেবো। এটা হচ্ছে দুতলার বাথরুম, যেটা কিন্তু এখানে ফ্ল্যাশের জন্য অপশন করা হয়ে গেছে। মানে কি বলবো ভাই, কি বলবো বিধাতা, এর ব্রেন দিয়েছে, এর ব্রেনে বুদ্ধি দাওনি। আরে মূর্খ মেয়ে ছেলে, ওটা ফ্ল্যাশ নয়, ওটা শাওয়ার। কোনটা ফ্ল্যাশ তুই জানিস না? তোর কন্টেন্ট ওই কি বলবো ভাই, তোর কন্টেন্টটাকে ফ্ল্যাশ করার মতন। আর ওটা শাওয়ার, ওটা স্নান করে মানুষ। মানে কি বলবো, হিপোক্রেটিক একটা সেবা হতে হয়। পড়াশোনা শেখ, ইংলিশ শেখ, তারপরে ইউটিউবার হয়। হ্যাঁ, ইউটিউবারে বালচাল কন্টেন্ট বানিয়ে কিছু টাকা ইনকাম করে বাড়ি করলে যে মহৎ ইনকাম করে ফেলেছো সেটা নয়। আগে শিক্ষা, প্রকৃত শিক্ষা যাদের মধ্যে নেই সে কোনোদিন ইউটিউবার হতে পারবে না। আর তুই ইউটিউবের নামে কলঙ্ক। তোকে ইউটিউবার বলছি কোন উদ্দেশ্যে? তুই তো এক ছালে পাতে, কিছু বলার নেই। अबे साले जो माफ करना मैं এক্স বয়ফ্রেন্ডের কাছে কেন ফিরে গেলাম? পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছিল যে পুরনো প্রেমের কাছে আবার ফেরত যেতে হয়েছে? অবশ্যই কারণ তো আছেই, তাই না? আরে সুমি, তুমি সত্যি কথা বলে দাও না। তোমার ছোট জিনিসে হয় না, তোমার বড় জিনিস লাগবে। তাই তো একটা ছোট নম্র ভদ্র বান্টু, এ মানে পিন্টুকে ছেড়ে কেউ আবার অন্য জনের কাছে যেতে পারে? ভাই তোমার বড় জিনিস লাগবে। তুমি তো 1 সেয়ানার মাল নাও, তুমি 7 সেয়ানার খাটিয়া মাল। খাটিয়া ব্যাপারটা বোঝো, ব্যাপারটার মধ্যে অনেক লজিক আছে। তুমি হচ্ছে 7 সেয়ানার 1 সেয়ানা খাটিয়া মাল। খাট। मैं हारूंगा नहीं, ये बात मैं जानता हूँ, चाहे कितनी बार टूट जाऊं। প্রথম ভালোবাসাকে এখনো ভুলতে পারিনি, কিন্তু তার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তারা কোনোভাবেই নিতে চায় না। কিন্তু এই এত বড় ভুলটা আমি কি করে করলাম? তোমার আলাদা লেভেলের পুরকি। তোমার পুরকির জ্বালা যে কে মেটাতে পারবে আমি ভাই নিজেও জানি না, আর জানতেও চাই না। কখন চলে যাচ্ছ বান্টুর সাথে দীঘা, পিন্টুর সাথে দীঘা, কখনো চলে যাচ্ছে এই তোতলার সাথে দীঘা। বুঝতে পেরেছো? না বুঝলে হরলিক্স খাও, ঠিক আছে? নাহলে বনবিটা খাও, নাহলে বাংলা মাল খাও। আমাদের ছোট্টবেলার পেকে যাওয়ার কিছু লাভ স্টোরি বলি। যেমন হৃদয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল 2012 সালে, এন্ড যখন আমি ক্লাস 7-এ পড়ি। না মানে বন্ধুরা, আমি কি শুনে ফেললাম গো? হ্যাঁ, তখন অলমোস্ট তোমার বয়স 10 কি 11 হবে। তখন থেকেই তোমার পাকা সবকিছু পাইকা বসে আছো। ও ভাই, তুমি তো সেই গভীর জলের মাছ। তোমাকে তো ধরার কাহিনী আমার নয়, স্বয়ং জনি সিনস পারবে তোমাকে ধরার মতো কাহিনী। বুঝেছো? ওর সঙ্গে আমার সম্পর্ক সেই ক্লাস 7 থেকে। তোমরা এবার বলতেই পারো এত ছোটবেলা থেকে। আরে তুই বুঝিস না, আমি বললাম তো তোর পুরকিটা একটু বেশি। বছরের থেকেও বেশি সময় আমাদের একে অপরের সঙ্গে কোনো কন্ট্যাক্ট ছিল না। কিন্তু এটা অবশ্য ঠিক যে একটা সফট কর্নার তো ছিলই, কারণ প্রথম ভালোবাসাকে কেউ ভুলতে পারে না। আরে লেউড়ি, তোদের সেই ফাটলি ঢুকলো তো আমাদের সকলের প্রিয়
পিন্টু এন্ট্রি নিল। একটা কথা বলছে একটু ভালো করে শোন, হ্যাঁ, এই তোদের এই সমস্ত পালচাল প্রেম প্রীতির জন্য না আজকে যে সত্যিকারের যে প্রেম প্রীতি সেটা ভাই নষ্ট হতে যাচ্ছে। শোন, তোরা যে একটা রিলেশনশিপে থাকার পর যখন তোর বয়ফ্রেন্ড যখন ধোকা দেবে বা কিছু করবে, যখন সেই সময়টা কিছু মিডিলে গ্যাপ থাকবে না, তখনই তোরা একটা নতুন কাউকে আমদানি করার চান্স করিস। তখন তোতলা ছিল, এখন বান্টু এসেছে, এবার বান্টু যাবে, তোতলা আসবে, এই করে করে তোর ছোট গভীর কখন যে বড় গভীরে পরিণত হবে সেটা আমি কেন, স্বয়ং ভগবানও বুঝতে পারবে না। তো এখন কিন্তু আমরা দেখি যে ব্রেকআপ হয়ে গেলেই একে অপরের নামে পার্টনাররা উল্টোপাল্টা পোস্ট করছে বা উল্টোপাল্টা বলছে। তাছাড়াও এগুলো কি আদৌ ভালোবাসা? এগুলো কি আদৌ ভালোবাসা? আমার তো মনে হয় না। যদি কেউ কাউকে মন থেকে ভালোবাসে তার নামে কি বদনাম? আরে লেউড়ি, তুই আমাকে একটা কথা বল, তুই যখন প্রথম ভালোবাসাকে ভুলতে পারবি না, তাহলে তুই বান্টুকে ছেড়ে আবার এই মালটাকে কেন টানলে? কারণ তোমার পুরকিটা একটু বেশি বলো। আবার সোশ্যাল মিডিয়াতে এসে বড় বড় ভাষণ মারো লোককে, হ্যাঁ, এসে कैसे चलेगा? তোমরা এদিকে হৃদয়কে দেখো, যে 3 বছরেরও বেশি সময় আমরা আলাদা ছিলাম। মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে, না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে। না 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 না, আমার এখনো মনে হচ্ছে না যে এটা তোমাদের ভালোবাসা। কেন বলো দেখিনি? এটা তো রদবদলের খেলা। কখনো তোমরা খাট চেঞ্জ করছো, খাট অ্যাকসেপ্ট করছো, কখনো বান্টু বল্টু বল্টু বান্টু তোতলা এই করে যাচ্ছ। ভাই ভালোবাসা সেম, ভালোবাসা সেই থাকে যে শুরু থেকে শেষ অবধি তোমার সাথে পাশে থাকতে পারবে, তোমার সাথ ছাড়া সে অন্য কোথাও যাবে না। এটাকেই বলে ভালোবাসা। একজনকে ছেড়ে একজনকে ধরে, আবার একজনকে ছেড়ে একজনকে ধরে, ওটাকে বলা হয় 12 ভাতারি। বুঝলে পুচপাতা, নালে সালা তেজপাতা। তো এখন কিন্তু আমরা দেখি যে ব্রেকআপ হয়ে গেলেই একে অপরের নামে পার্টনাররা উল্টোপাল্টা পোস্ট করছে বা উল্টোপাল্টা বলছে। তাছাড়াও এগুলো কি আদৌ ভালোবাসা? তোমরা এদিকে হৃদয়কে দেখো, যে 3 বছরেরও বেশি সময় আমরা আলাদা ছিলাম। মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে, না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে। আরে লেউড়িকা বল, তুমি একবার তোমার তোতলাকে জিজ্ঞেস করে যে সাথী বিশ্বাস কে ছিল, আর ও এই কথাটা বলেছিল নাকি আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, তুমি আমার কথাটা বলেছিল নাকি একবার জিজ্ঞেস কর। ভাই তুই যে মানে তোর তোতলাকে এমনই লয়ালিটি প্রমাণ করছিস যে তোদের ভালোবাসা 3 বছর না থাকা সত্ত্বেও তোর তোতলা কোথাও যায়নি। এটা হয় না রে পাগলি, এটা হয় না। ভালোবাসার মধ্যে যদি একটু টানাপোড়েন পড়ে যায় না, সেই মাঝে একটা তৃতীয় ব্যক্তি চলে আসবে। আর তৃতীয় ব্যক্তিটা বল্টু, সরি পিন্টু এসে গেছিল। আমাদের পিন্টু শোনায়, তাই না মনা বেশি সোশ্যাল মিডিয়াতে এসে না নিজেকে সত্যি প্রমাণ করতে চাও না, কারণ এরকম সত্যি বস্তিতে বা লন্ডনে ঘুরে বেড়াচ্ছে। একটু খোঁজ খবর নিলেই সবটা বুঝতে পারবে, ঠিক আছে? রান্না করে দিয়েছে হৃদয় দা। আরে হৃদয়, ওকে একটা কথা বলছি, আমি শুনলাম নাকি তোর ব্রেকআপের পর তুই মদ খাস, নীল ড্রেসটা পরে ছবি পেলাম। আরে সুমি, তুমি একবারে টেনশন লইও না, ঠিক আছে? টেনশন লইও না, এটা তোমার হৃদয় নয়। তোমার হৃদয় যখন তোমাদের ব্রেকআপ হয়ে যাওয়ার পর সে 3 বছর তুমি মনে করেছিলে যে না না কোনো হৃদয় মুভ অন করতে পারবে, না কোনো হৃদয় অন্য কোনো মেয়ের কাছে যেতে পারবে, সেই তোতলা অন্য মেয়ের কাছে যখন গিয়ে ফেঁসেছিল সেই তখন মদ খেয়েছিল, তোমার কাছে নয়, ঠিক আছে? কেউ লয়াল ভাবে থাকতে পারে না। ভালোবাসা এমন একটা জিনিস, তাকে ধরে বেঁধে আগলে রাখতে হয়, ঠিক আছে? একটু বোঝো ব্যাপারগুলো। না বুঝে সোশ্যাল মিডিয়াতে ভুলচাল ভিডিও বানিয়ে গিয়ে ভিউজ কামিয়ে বেশ তো থাম্বা বাড়ি বানিয়ে নিচ্ছ। কি বলবো, বাড়িতে আমার অসুবিধা নেই, তুমি কোটি টাকার বাড়ি বানাও, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে একজনকে ধরছো, একজনকে ছাড়ছো, সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখাচ্ছ, তাহলে এগুলো দেখে আর 5টা মানুষ শিখবে কি? তোদের কন্টেন্ট দেখেই তো মানুষ শিখবে। আর রোস্ট করতে গেলে রোস্টারদের বদনাম নাকি রে চুতিয়া। আরে শোন রে ছাপড়ি, তোকে একটা কথা বলছি, কথাটা একটু মন দিয়ে শোন। এতদিন বদমাস বিপু রোস্ট বানিয়ে দিয়েছে, ছোট্ট ছেলেও রোস্ট বানিয়ে দিয়েছে, আমার একটু দেরি হলো। শোন রে, মানে বদমাস বিপু রোস্ট খানা দেখেছিস? তোদের এই 100 খানা ছাপড়ি মিলে একটা রোস্টারের জন্ম হয়। রোস্টারের ভালোবাসা একটা আলাদা লেভেলের থাকে। তোদের মতন ছোট লোক গিরি করে কোনোদিন রোস্টাররা ভিউজও কামায়নি আর কিছু করিনি। তোরা যে সোশ্যাল মিডিয়াতে নোংরামো করিস সেটা রোস্টাররা তুলে ধরা। তোরা গাদা ছাপড়ি মিলে কিভাবে বদমাস বিপ্লবকে অপমান করলি, হ্যাঁ? মানে কি বলবো কি বলবো। আর তোর ওটা লাইভ রোস্ট হচ্ছিল, তোতলা শুধু তোতলা করে বকেই যাচ্ছিস, কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। মনে হচ্ছে সুটিয়ে লাল করে একটা নোংরামি বার করে দিলে ভালো লাগবে। হাই হ্যালো হয়েছিল আর কি কথাবার্তা হয়েছে সেটা আমি আগের ভিডিওতে বলেছি। তারপরে আমাকে আবার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পাশের কিছু ছোট্টবেলার বান্ধবীরা। আর যখন হয় আমার সেই কলেজের প্রেমের ব্রেকআপ, রিজনটা আমি আর বলতে চাই। আরে ভাই, তোদের এগুলো কি নাকামো আমার সত্যি ভালো লাগছে না। এই নাকামো থেকে জাস্ট আমি বেরোতে চাইছি। একটা কথা বলি শোন, এগুলো তোদের ভালোবাসা নাকি শুধুই টাইম পাস? একটা কথা বল আমাকে, আজকে একটা কথা বলে, টাইম পাস না ভালোবাসা? একবার চলে যাচ্ছ বান্টুর কাছে, একবার চলে যাচ্ছ তোতলার কাছে, তোতলা যখন থাকছে না আবার চলে যাচ্ছ বান্টুর কাছে, বলছো নাকি তোতলা সত্যি তোমাকে অনেক ভালোবাসে। তাহলে যদি ভালোবাসতো তাহলে সাথী নামক মেয়েটি কে?
তোমার ভালোবাসার আগেও সাথী ছিল, তার দুদিন আগেও সাথীকে টেক্সট করে বলছে কই রে আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। মানে এটা জাস্ট টাইম পাস। তোরা টাইম পাসের খেলার জন্য কিছু কিছু ছেলেদের জীবন তোরা ধ্বংস করে দিস। আজ একে ভালো লাগে না, আজ একে ধরিস, কাল ওকে ভালো লাগে না, পরশু তাকে ধরিস। মন দিয়ে ভালোবাসার একজনাকেই ভালোবাসা যায়, বুঝলি? কি বলবো, হ্যাঁ বড় তো হয়েছিস, বুদ্ধি তো প্রচুর হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে নোংরা পথে টাকা ইনকাম করছিস, কখনো শ্রাদ্ধ বাড়িতে গিয়ে টাকা ইনকাম করছিস, ব্লগ বানাচ্ছিস। হ্যাঁ শ্রাদ্ধ বাড়ি থেকে কেউ ব্লগ করে, কেউ কন্টেন্ট আপলোড করে, সেটা মরা বাড়ি, সেখানে মানুষজন মারা গেছে, সেখানে তার কাজ হচ্ছে, সেখানে গিয়ে ব্লগ করছিস। কেউ পাবনা মাছের সাইজ মাপছে। এটাই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটা আজ সত্যি কিছু নোংরা মানুষের জন্য সোশ্যাল মিডিয়াটা কোথায় আছে প্রশ্ন তোমাদের কাছে? জানি নেই, থাকবে না, কিছু বলার নেই বস। এদেরকে নিয়ে যত কথা বলবো ততই গু ঘেটে গন্ধ বেরোবে। তাই বলছি বল্টু, ঘরে একটু রুম স্প্রে মেরে দে। তো গাইস ভিডিওটি আজ এটুকু। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হে গাইস এই চ্যানেলে হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।